আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি রুহুল আমিন, একজন কম্পিউটার শিক্ষক ও কম্পিউটার টেকনিশিয়ান। আজকের বিষয়ের টাইটেল হলো রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস 2.0। এর আগেও এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, তার লিংক দিয়ে দিব। মাদারবোর্ড এর বুট ডিভাইস যখন হার্ড ডিস্ক খুঁজে না পায় তখন কম্পিউটার ওপেন করলে এই মেসেজ প্রদান করবে। তবে আজ আমি একটু অ্যাডভান্স লেভেলের কথা বলছি। এর পূর্বে আমাদের বুঝতে হবে লেগেসি বায়োস অর ইউইএফআই বায়োস সম্পর্কে। বায়োস নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, তার লিংক দিয়ে দেব। আজ সংক্ষেপে বলবো, পূর্বে যে মাদারবোর্ড বাজারজাত করা হতো তা ছিল শুধু লেগেসি বায়োস সিস্টেম। এরপর লেগেসি বায়োস ও ইউইএফআই বায়োস দুটোই একসাথে আসা শুরু করলো। আরও আপডেট হয়ে এখন শুধুমাত্র ইউইএফআই বায়োস সিস্টেমের বায়োস বাজারে আসছে। এখন আসা যাক মূল বিষয়ে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, দুটি কেস আমি পেয়েছি কম্পিউটার সার্ভিসিং করতে গিয়ে। একটি ল্যাপটপ ও একটি ডেস্কটপ। দুটি কেস একই ধরনের। ল্যাপটপটিতে স্টোরেজ ডিভাইস হিসেবে ছিল এসএসডি ও ডেস্কটপটিতে ছিল M.2 এসএসডি। এই এসএসডি যখন ফেল করলো তখন কম্পিউটার ওপেন করার পর কোনো মেসেজ না এসে সরাসরি মনিটরের স্ক্রিনে বায়োসের ইন্টারফেস চলে আসে। কারণ দুটি সিস্টেমই ছিল ইউইএফআই বায়োস। ল্যাপটপটিতে ছিল একটি হার্ড ডিস্ক ও একটি এসএসডি। সমাধান হিসেবে এসএসডি ফেল করার পর সেই হার্ড ডিস্কে উইন্ডোজ সেট আপ করে দিয়েছি। অপরদিকে ডেস্কটপটিতে ছিল একটি হার্ড ডিস্ক ও একটি M.2 এসএসডি। এখানে সমাধান হিসেবে নতুন একটি এসএসডি কিনে উইন্ডোজ সেট আপ করে দিয়েছি, কারণ ওই হার্ড ডিস্কে ছিল জরুরি ডাটা ও তথ্য। আশা করি আজকের দেয়া তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি।